আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই মনে করেন কৃষি করে ভালো আয় করতে হলে অনেক জমি দরকার। 1 বিঘা 2 বিঘা বা তারও বেশি জমি না থাকলে নাকি কৃষি করে লাভ করা যায় না। কিন্তু আজ আমি আপনাদের এমন একটা বাস্তব ধারণা দেব যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন মাত্র 5 কাঠা জমি থাকলেও সঠিক পরিকল্পনা করলে একসাথে অনেকগুলো আয়ের রাস্তা তৈরি করা যায়। অনেক গ্রামে এমন মানুষ আছেন যাদের বাড়ির পাশে 4 কাঠা 5 কাঠা 6 কাঠা জমি আছে, কিন্তু সেই জমি পড়ে থাকে বা শুধু ধান বা একটা ফসল হয়, ফলে সারা বছর কোনো আয় থাকে না। অথচ একই জমিতে যদি পরিকল্পনা করে মিশ্র খামার করা যায়, তাহলে সেই জমি থেকেই মাছ, হাঁস, মুরগি, সবজি, ফল সব একসাথে পাওয়া যায়। আজ আমি আপনাদের দেখাবো 5 কাঠা জমিকে কিভাবে এমনভাবে ব্যবহার করা যায় যাতে একটা ছোট জায়গা থেকেই অনেক আয়ের উৎস তৈরি হয়। প্রথমেই একটা কথা মনে রাখবেন, ছোট জমিতে বেশি আয় করতে হলে একটা নিয়ম মানতে হবে। সেই নিয়মটা হলো, একটা জায়গাকে কখনোই ফাঁকা রাখা যাবে না। যেখানে পানি থাকবে সেখানে মাছ, যেখানে মাটি থাকবে সেখানে সবজি বা গাছ, যেখানে পুকুর থাকবে সেখানে হাঁস। মানে একটা জায়গা থেকে একাধিক কাজ বের করে নিতে হবে। ধরুন আপনার কাছে 5 কাঠা জমি আছে। আমরা যদি সেই জমিকে সঠিকভাবে ভাগ করি, তাহলে পুরো জায়গাটা খুব সুন্দরভাবে কাজে লাগানো যায়। প্রথমে আমরা জমির একটা অংশে ছোট পুকুর তৈরি করব। এই পুকুরটা খুব বড় হবে না। ধরুন 1.5 কাঠা জায়গা নিয়ে একটা মাঝারি পুকুর করলাম। অনেকেই ভাবেন পুকুর মানেই অনেক টাকা খরচ, কিন্তু ছোট পুকুর করতে খুব বেশি খরচ লাগে না। অনেক সময় সরকারি প্রকল্প থেকেও পুকুর খননের সাহায্য পাওয়া যায়। এই পুকুরটাই হবে আমাদের মিশ্র খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ এখান থেকে আমরা শুধু মাছই পাবো না, এর সাথে আরো অনেক সুবিধা পাওয়া যাবে। পুকুরে আমরা দেশি মাছ আর কিছু দ্রুত বড় হয় এমন মাছ ছাড়তে পারি, যেমন রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া। এই মাছগুলো একসাথে পালন করলে খুব ভালো ফল পাওয়া যায়। কারণ তারা পানির আলাদা আলাদা স্তরে থাকে এবং আলাদা খাবার খায়। ফলে পুকুরের জায়গা পুরোপুরি ব্যবহার হয়। মাছ ছাড়ার আগে একটা জিনিস অবশ্যই করতে হবে, পুকুরে চুন দিতে হবে। এতে পানির জীবাণু কমে যায় এবং মাছ সুস্থ থাকে। চুন দেওয়ার কয়েকদিন পর আমরা মাছের পোনা ছাড়তে পারি। এখন অনেকেই প্রশ্ন করেন, মাছের খাবার কি আলাদা করে দিতে হবে? হ্যাঁ, কিছুটা খাবার দিতে হয়, কিন্তু মিশ্র খামারের সুবিধা হলো এখানে অনেক খাবার প্রাকৃতিকভাবেই তৈরি হয়। কারণ পুকুরের পাশে আমরা হাঁস পালন করব। হাঁস যখন পুকুরে নামে, তখন তাদের মল পানিতে পড়ে। এই মল পানিতে থাকা ছোট জীবের জন্য খাবার হয়। সেই ছোট জীব আবার মাছ খায়। ফলে মাছের জন্য আলাদা খাবারের খরচ অনেক কমে যায়। এখন আসি হাঁসের কথায়। পুকুরের পাশে যদি আমরা 20টা হাঁস রাখি, তাহলে সেটা খুব ভালো একটা আয় হতে পারে। হাঁস পালন খুব সহজ, কারণ হাঁস বেশিরভাগ সময় পানিতেই থাকে। তারা পুকুরে পোকা, শামুক, ছোট ছোট প্রাণী খেয়ে নেয়। ফলে খাবারের খরচও খুব বেশি হয় না। আর হাঁসের ডিম বাজারে খুব ভালো দামে বিক্রি হয়। একটা হাঁস যদি নিয়মিত ডিম দেয়, তাহলে মাসে অনেকগুলো ডিম পাওয়া যায়। এখন ভাবুন, একই পুকুর থেকে আমরা 2টা লাভ পেলাম। একটা হলো মাছ, আর একটা হলো হাঁসের ডিম। এটাই হলো মিশ্র খামারের আসল শক্তি। এবার আমরা পুকুরের চারপাশের জায়গাটা ব্যবহার করব। পুকুরের পাড় কখনো ফাঁকা রাখা উচিত না, কারণ পুকুরের পাড়ের মাটি খুব উর্বর হয়। এই জায়গায় আমরা সহজেই সবজি চাষ করতে পারি। আমরা যদি বাঁশ দিয়ে একটা মাচা বানাই, তাহলে এই সবজি গাছগুলো খুব দ্রুত বড় হবে। এই ধরনের সবজি খুব দ্রুত ফল দেয়। ধরুন আপনি লাউ গাছ লাগালেন, কয়েক মাসের মধ্যেই লাউ পাওয়া শুরু হবে। একটা লাউ গাছ থেকেই অনেক লাউ পাওয়া যায়। এই সবজি আপনি নিজের বাড়িতে খেতে পারবেন, আর অতিরিক্ত হলে বাজারে বিক্রি করতে পারবেন। এখন আমরা আবার ভাবি, 5 কাঠা জমির মধ্যে পুকুর হলো 1.5 কাঠা। পুকুর পাড়ে সবজি হলো কিছু জায়গা। এখনো আমাদের অনেক জায়গা বাকি আছে। এই বাকি জায়গায় আমরা ফলের গাছ লাগাতে পারি, যেমন কলা গাছ। কলা এমন একটা গাছ যেটা খুব বেশি জায়গা নেয় না, কিন্তু ফলন খুব ভালো দেয়। একটা কলা গাছ বড় হতে খুব বেশি সময় লাগে না। আর একবার কলা ধরলে অনেকগুলো কলা পাওয়া যায়। পুকুরের পাড়ে বা জমির পাশে যদি 15-20টা কলা গাছ লাগানো যায়, তাহলে সেখান থেকেও ভালো আয় সম্ভব। এর সাথে আমরা পেঁপে গাছও লাগাতে পারি। পেঁপে গাছ খুব দ্রুত ফল দেয়। অনেক সময় 7-8 মাসের মধ্যেই ফল পাওয়া শুরু হয়। আর পেঁপের বাজারও সব সময় ভালো থাকে। এইভাবে ধীরে ধীরে আমরা একটা ছোট জমিকে পুরোপুরি কাজে লাগিয়ে ফেলতে পারি। এখন একটা বিষয় খেয়াল করবেন, মিশ্র খামারের সবচেয়ে বড় সুবিধা হলো একটা কাজ অন্য কাজকে সাহায্য করে। যেমন হাঁস মাছকে সাহায্য করছে, পুকুরের পানি সবজিকে সাহায্য করছে, সবজির পাতা বা বর্জ্য আবার হাঁস বা মুরগির খাবার হতে পারে। মানে পুরো খামারটা একটা চক্রের মতো কাজ করে। এই কারণেই ছোট জমিতে মিশ্র খামার করলে খরচ কমে যায় আর লাভ বাড়ে। অনেকেই শুধু একটাই কাজ করেন, যেমন শুধু মাছ চাষ। কিন্তু যদি মাছের সাথে হাঁস, সবজি, ফল একসাথে করা যায়, তাহলে আয় অনেক গুণ বেড়ে যায়। এখন অনেকেই ভাবছেন, এই সব কাজ কি সত্যিই 5 কাঠা জমিতে করা সম্ভব?
হ্যাঁ, সম্ভব। শুধু সঠিক পরিকল্পনা দরকার। এবং সেই পরিকল্পনা কিভাবে করতে হয়, জমিটাকে কিভাবে ভাগ করতে হয়, কোথায় কি বসাতে হয়, কোন জায়গায় মুরগি রাখলে সবচেয়ে বেশি লাভ হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখন দেখব। কারণ এখানেই আসল খেলাটা শুরু হয়। ভুল জায়গায় কিছু বসালে লাভ কমে যায়, আর ঠিক জায়গায় বসালে একই জমি থেকে অনেক বেশি আয় হয়। তাই এখন আমরা দেখব 5 কাঠা জমির ভেতরে ঠিক কোন জায়গায় মুরগির ঘর করা উচিত, কতগুলো মুরগি রাখা ভালো, এবং সেই মুরগি কিভাবে পুরো মিশ্র খামারের আয়ের আর একটা শক্তিশালী উৎস হয়ে উঠতে পারে। মুরগি পালনের সবচেয়ে বড় সুবিধা হলো এটা খুব কম জায়গায় করা যায়। তাই 5 কাঠা জমির মিশ্র খামারে মুরগি অবশ্যই রাখা উচিত। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, মুরগির ঘর এমন জায়গায় করতে হবে যাতে পরিষ্কার রাখা সহজ হয় এবং খাবার ও পানি দেওয়া সুবিধে হয়। সাধারণভাবে পুকুরের একপাশে একটু উঁচু জায়গায় যদি একটা ছোট ঘর করা যায়, সেটাই সবচেয়ে ভালো হয়। কারণ এতে মুরগির মল সহজে পরিষ্কার করা যায় এবং সেই মল আবার জমির জন্য সার হিসেবে ব্যবহার করা যায়। ধরুন আমরা 5 কাঠা জমির একটা ছোট অংশে 30টা দেশি মুরগি রাখলাম। দেশি মুরগির চাহিদা সবসময় বেশি থাকে, কারণ বাজারে দেশি মুরগির দাম ব্রয়লার মুরগির চেয়ে অনেক বেশি। দেশি মুরগি পালন করতে খুব বেশি খরচও লাগে না, কারণ তারা অনেক সময় জমির আশেপাশে ঘুরে পোকামাকড় খেয়ে নেয়। সবজি ক্ষেতের আশেপাশে অনেক ছোট পোকা থাকে, যেগুলো মুরগি সহজেই খেয়ে নেয়। ফলে একদিকে মুরগির খাবার খরচ কমে যায়, অন্যদিকে সবজি ক্ষেতও পোকামাকড় থেকে কিছুটা রক্ষা পায়। এইভাবে দেখবেন, এক কাজ আরেক কাজকে সাহায্য করছে। এটাই মিশ্র খামারের আসল শক্তি। এখন আমরা আবার জমির হিসেবটা একটু পরিষ্কারভাবে ভাবি। ধরুন 5 কাঠা জমির মধ্যে 1.5 কাঠা পুকুর হলো। পুকুরের পাড়ে সবজি হলো, পাশে কলা আর পেঁপে গাছ লাগানো হলো, আর এক কোণে মুরগির ঘর করা হলো। এখনো সামান্য কিছু জায়গা বাকি থাকবে। এই জায়গাটা আমরা আরেকটা লাভজনক কাজে ব্যবহার করতে পারি। অনেক কৃষক এখন ছোট জায়গায় ফুল চাষ শুরু করেছেন, কারণ ফুলের বাজার অনেক বড়, বিশেষ করে গাঁদা ফুল। গাঁদা ফুল চাষ করতে খুব বেশি জায়গা লাগে না, আর খুব দ্রুত ফুল পাওয়া যায়। অনেক সময় মাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই ফুল বিক্রি শুরু করা যায়। ধরুন 5 কাঠা জমির একটা ছোট অংশে আমরা গাঁদা ফুল লাগালাম। যখন ফুল ফুটবে, তখন স্থানীয় বাজারে বা মন্দিরের সামনে বিক্রি করা যায়। অনেক জায়গায় বিয়ের অনুষ্ঠান, পূজা বা বিভিন্ন অনুষ্ঠানে গাঁদা ফুলের খুব চাহিদা থাকে। এইভাবে ছোট একটা জায়গা থেকেও নিয়মিত আয় করা সম্ভব। এখন একটা বিষয় বুঝতে হবে, মিশ্র খামারের আসল উদ্দেশ্য হলো সারা বছর কিছু না কিছু আয় থাকা। শুধু একটা ফসল করলে অনেক সময় বছরে একবার বা দুইবার আয় হয়, কিন্তু মিশ্র খামারে বিভিন্ন জিনিস থাকলে বিভিন্ন সময় আয় আসে। যেমন সবজি থেকে দ্রুত আয় হয়, মুরগি থেকে নিয়মিত আয় হয়, হাঁস থেকে ডিম পাওয়া যায়, মাছ কয়েক মাস পরে বিক্রি করা যায়, ফল গাছ থেকে মৌসুমে ভালো টাকা পাওয়া যায়। মানে পুরো বছর জুড়ে আয় চলতে থাকে। এখন আমরা যদি একটু হিসেব করি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। ধরুন পুকুরে আমরা মাছ ছাড়লাম। কয়েক মাস পরে মাছ বড় হলে সেখান থেকে ভালো টাকা পাওয়া যায়। এর সাথে যদি 20টা হাঁস থাকে, তাহলে সেখান থেকে নিয়মিত ডিম পাওয়া যাবে। 30টা দেশি মুরগি থাকলে সেখান থেকেও ডিম বা মুরগি বিক্রি করে আয় করা যায়। সবজি ক্ষেত থেকে নিয়মিত সবজি পাওয়া যায়। কলা আর পেঁপে গাছ থেকে মৌসুমে ফল পাওয়া যায়। আর ফুল চাষ থেকেও বাড়তি আয় হয়। এইভাবে দেখবেন, একই 5 কাঠা জমি থেকে অনেকগুলো আয়ের রাস্তা তৈরি হয়ে গেছে। অনেক মানুষ শুধু একটা কাজ করেন বলে লাভ কম পান, কিন্তু যারা পরিকল্পনা করে কাজ করেন, তারা ছোট জায়গা থেকেও ভালো আয় করতে পারেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিকল্পনা এবং নিয়মিত যত্ন। যদি খামারের প্রতিটি অংশ ঠিকভাবে দেখা হয়, পরিষ্কার রাখা হয়, গাছের যত্ন নেওয়া হয়, তাহলে খুব ভালো ফল পাওয়া সম্ভব। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন, ছোট থেকে শুরু করাই সবচেয়ে ভালো। অনেকেই শুরুতেই বড় খামার করতে চান, কিন্তু এতে ঝুঁকি বেশি থাকে। কিন্তু যদি 5 কাঠা জমি দিয়ে শুরু করা যায়, তাহলে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ে। তারপর চাইলে খামার বড় করা যায়। অনেক সফল কৃষক এইভাবেই শুরু করেছিলেন। ছোট জায়গা দিয়ে শুরু করেছিলেন, পরে ধীরে ধীরে বড় হয়েছেন।